নমস্কার। ঠাকুর ও স্বামীজির কথা আলোচনার আজকের এই বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত। ঘনিষ্ঠদের কাছে একবার স্বামীজি বর্ণনা করেছিলেন 1881 সালের সেই যুগান্তকারী ঘটনা, যে সময় শ্রী রামকৃষ্ণের সান্নিধ্যে আসেন বিবেকানন্দ। বাংলার বুকে তখন নবজাগরণের এক দীপ্ত মশাল জ্বলতে শুরু করেছে সবেমাত্র। সাহিত্য, বিজ্ঞান, রাজনীতির সঙ্গে বাঙালির আধ্যাত্ম চেতনাতেও তখন যুক্তিবাদ জায়গা করে নিচ্ছে ধীরে ধীরে। আর সেই সময় শ্রী রামকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ হয় স্বামীজির। স্বামীজি জানিয়েছিলেন শ্রী রামকৃষ্ণকে প্রথম দর্শনে অত্যন্ত সাধারণ একজন মানুষ বলে মনে হয়েছিল তার। এত সরল ভাষায় সেদিন শ্রী রামকৃষ্ণ কথা বলতে শুরু করেছিলেন যে স্বামীজি তার কাছে কৌতূহল নিয়ে পৌঁছে যান। স্বামীজি জিজ্ঞাসা করেছিলেন, মহাশয়, আপনি কি ঈশ্বরে বিশ্বাস করেন? এরপরই স্বামীজি এক গুরুতর প্রশ্ন করেন। তিনি বলেন, আপনি কি ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করতে পারেন? শ্রী রামকৃষ্ণ স্বামীজির উত্তরে ইতিবাচক জবাব দিয়ে বলেছিলেন সেদিন, আমি তোমাকে যেমন আমার সম্মুখে দেখিতেছি তাহাকেও ঠিক সেই রূপে দেখি, বরং আরও স্পষ্টতর, আরও উজ্জ্বল রূপে দেখি। শ্রী রামকৃষ্ণের এই বক্তব্যই পাল্টে দেয় স্বামীজির আধ্যাত্ম চেতনা, পাল্টে যায় স্বামীজির জীবন দর্শন। বাংলা যখন এক অগ্নিগর্ভ সংগ্রামের মধ্যে দিয়ে স্বাধীনতার লড়াইয়ে সেই সময় এগিয়ে চলেছে, তখন দেশকে উদ্বুদ্ধ করার আরও একটি অধ্যায় উঠে আসতে শুরু করে স্বামীজির হাত ধরে। যে স্বামীজি মানুষের মধ্যে ভেদাভেদ নির্বিশেষে খুঁজে পেতে লাগলেন ঈশ্বরকেই। স্বামীজি যেদিন প্রথম দক্ষিণেশ্বরে আসেন, সেদিন নরেনকে দেখে রামকৃষ্ণের মনে কি ভাবের উদয় হয়েছিল সে কথা যখন লোকে জানতে চাইতো, তখন ঠাকুর বলতেন, পশ্চিমের গঙ্গার দিকে দরজা দিয়ে নরেন প্রথম দিন এই ঘরে ঢুকেছিল। দেখলাম নিজের শরীরের দিকে নজর নেই, মাথার চুল এলোমেলো। দেখলাম বেশভূষারও কোনো রকম পারিপাট্য নেই, যেন বাইরের কোনো বিষয়ই তার আট নেই। চোখ দুটি দেখে মনে হলো তার মনটিকে কে যেন জোর করে অন্তরের দিকে সর্বক্ষণ টেনে রেখেছে। দেখে আশ্চর্য হয়ে মনে মনে ভাবলাম, সংসারী আর বিষয় মানুষের আবাস এই কলকাতায় এত বড় সত্যগুণী আধার কেমন করে থাকা সম্ভব? সেই দিনটির বর্ণনা প্রসঙ্গে স্বামীজি বলেছেন, ঠাকুর দাঁড়িয়ে উঠে আমার হাত ধরে ঘরের উত্তরে যে বারান্দা আছে সেখানে নিয়ে গেলেন। সেখানকার দরজাটি বন্ধ করে দিলেন। ভাবলাম বুঝিবা আমায় নির্জনে কিছু উপদেশ দেবেন, কিন্তু যা করলেন তা একেবারে কল্পনাতীত। হঠাৎ আমার হাত ধরলেন, তারপর দর দর ধারায় আনন্দাশ্রু বিসর্জন করতে লাগলেন, যেন কত চেনা এমনভাবে পরম স্নেহে আমায় বলতে লাগলেন, এতদিন পরে আসতে হয়, আমি তোর জন্য কতদিন ধরে অপেক্ষা করে আছি, তাকে একবারও ভাবতে নেই। বিষয় মানুষের কথা শুনতে শুনতে আমার কান ঝলসে যাবার উপক্রম হয়েছে। প্রাণের কথা কাউকে বলতে না পেয়ে আমার পেট ফুলে উঠছে। এইভাবে কত কথা বলতে লাগলেন আর কাঁদতে লাগলেন। হঠাৎ আমার সামনে করজোড়ে দাঁড়িয়ে বললেন, জানি প্রভু তুমি কে, তুমি সেই প্রাচীন ঋষি নররূপী নারায়ণ, জীবে দুর্গতি নিবারণ করতে আবার শরীর ধারণ করেছ। ওর আচরণ দেখে আমি একেবারে নির্বাক, স্তম্ভিত। মনে মনে ভাবতে লাগলো, আমি কেমন মানুষ, এ তো একেবারে উন্মাদ, নইলে আমাকে এসব কথা বলে কেন? খানিক পরে আমায় বারান্দায় দাঁড় করিয়ে উনি ভিতরে চলে গেলেন। তারপর মাখন, মিছরি আর কিছু সন্দেশ এনে নিজের হাতে আমাকে খাওয়াতে লাগলেন। আমি যত বলতে লাগলাম আমাকে খাবারগুলি দিন, আমি বন্ধুদের সঙ্গে ভাগ করে খাই, উনি তা শুনলেন না। বললেন, ওরা খাবে খান, তুমি খাও। যতক্ষণ না সব কটি খেলাম ততক্ষণ নিরস্ত হলেন না। তাকে দেখতে দেখতে মনে হলো মানুষটি যথার্থই সর্বস্ব ত্যাগে, যা বলছেন তা স্বয়ং পালনও করছেন। ঈশ্বরার্থে সর্বস্ব ত্যাগ করেছেন। আমাদের বললেন ঈশ্বরকে দেখা যায়, তার সঙ্গে কথা বলা যায়, ঠিক যেমনটি তোমাদের দেখছি, তোমাদের সঙ্গে কথা বলছি। কিন্তু কে তা করতে চায়? লোকে স্ত্রী পুত্রের শোকে ঘটি ঘটি চোখের জল ফেলে, বিষয় বা টাকার জন্যও এমনটি করে। কিন্তু ঈশ্বরকে পেলাম না বলে কে কাঁদে? তাকে পেলাম না বলে যদি কেউ ব্যাকুল হয়ে তাকে ডাকে, তিনি নিশ্চয়ই সাড়া দেবেন। যখন তার মুখ থেকে কথাগুলি শুনছিলাম, তখন একবারও মনে হয়নি যে অন্য প্রচারকদের মতো তিনি কল্পনার ভাষায় কথা বলছেন, বরং মনে হচ্ছিল সত্যিই তিনি ঈশ্বরকে প্রত্যক্ষ করেছেন। ভাবলাম, উন্মাদ হলো ঈশ্বরের জন্য এমন ত্যাগ জগতে অল্প ব্যক্তিই করতে পারেন। দক্ষিণেশ্বরে তার দ্বিতীয়বার আগমনের বর্ণনাটি স্বামীজি নিজেই করেছেন। কলকাতা থেকে দক্ষিণেশ্বর কালীবাড়ি যে এত দূর, তা সেবার গাড়ি করে একটিবার যাওয়ার সময় বুঝতে পারিনি।
জিজ্ঞেস করতে করতে কোনো রকমে দক্ষিণেশ্বরে পৌঁছালাম। সোজা ঠাকুরের ঘরে গিয়ে উপস্থিত হলাম। দেখলাম শয্যা স্পর্শে রাখা ছোট্ট তক্তপোষখানের ওপর নিজের মধ্যে ডুবে চুপ করে বসে আছেন। সেদিন ঘরে কেউ ছিল না। আমায় দেখা মাত্রই আহ্লাদে কাছে রেখে শয্যার একপাশে বসালেন। কেমন একরকমভাবে যেন আবিষ্ট হয়ে আসেন। অস্পষ্টভাবে নিজের মনে কি বলছেন বুঝলাম না। আমার দিকে শক্ত দৃষ্টিতে একবার তাকালেন, তারপর কাছে সরে এলেন। ভাবলাম আবার না সেদিনের মতন পাগলামি শুরু হয়। অমনটি ভাবতে ভাবতেই দেখি সহসা ডান পাটি আমার দেহের ওপর রাখলেন। সে স্পর্শের চকিতে আমার মধ্যে এক আশ্চর্য উপলব্ধি উপস্থিত হলো। চোখ দুটি খুলে গেল। দেখতে লাগলাম দেওয়ালগুলির সঙ্গে ঘরের সমস্ত কিছু বেগে ঘুরতে ঘুরতে কোথায় লীন হয়ে যাচ্ছে, আর সমগ্র বিশ্বের সঙ্গে আমার আমিত্ব যেন এক সর্বগ্রাসী মহাশূন্যে একাকার হয়ে ছুটে চলেছে। এই আত্মসত্তার বিনাশ মানেই মৃত্যু। আমার মনে হলো সেই মৃত্যু আমার একেবারে সামনে, অতি নিকটে। নিজেকে সামলাতে না পেরে চিৎকার করে বলে উঠলাম, ও মা, তুমি আমার এ কি করলে? আমার যে বাপ মা আছেন। এই কথা শুনে হা হা করে হেসে উঠলেন ঠাকুর। তারপর হাত দিয়ে আমার বুক ছুঁয়ে বললেন, তবে এখন থাক, একেবারে সব হয়ে কাজ নেই, সময় ঠিক হবে। আশ্চর্যের বিষয়, সেই অপূর্ব অসাধারণ দৃশ্য যেমনি এসেছিল তেমনি চলেও গেল। আমি আবার প্রকৃতিষ্ঠ হলাম। দেখলাম ঘরের ভিতরের ও বাইরের বস্তু সকল ঠিক যেমনটি ছিল তেমনটিই আছে। ঘটনাটি বর্ণনা করতে এত সময় লাগলেও ঘটনাটি ঘটেছিল কয়েক মুহূর্তের মধ্যে। তবু ওই মুহূর্তের ঘটনা আমার সমস্ত চিন্তাধারা বদলে দিয়েছিল। স্তব্ধ হয়ে ভাববার চেষ্টা করেছিলাম কেন এমনটি হলো। দেখতে পেলাম ওই অদ্ভুত মানুষটির ইচ্ছানুসারে আশ্চর্যভাবে ঘটনাটি ঘটল, আবার সহসাই লোপ পেয়ে গেল। সেই দর্শনের পর পূর্বাবস্থা প্রাপ্ত হতে নরেন যেন রামকৃষ্ণের আরও কাছাকাছি এসে গেলেন। রামকৃষ্ণ তার সঙ্গে রঙ্গ পরিহাস করে আদর ভালোবাসা দিয়ে খাইয়ে এমন সহজভাবে কথাবার্তা বলতে লাগলেন যে নরেন বিমূঢ়। তারপর সন্ধ্যা সমাগত দিকে রামকৃষ্ণের কাছে নরেন যখন বিদায় চাইতে গেলেন তখন ঠাকুর বেশ ক্ষুণ্ণ। তবুও আবার আসবার প্রতিশ্রুতি নিয়ে নরেনকে তিনি বিদায় দিলেন। এর হপ্তাখানেক পরেই নরেন আবার এলেন। এবার তিনি মনে মনে স্থির করেছিলেন যে কোনোভাবেই ঠাকুরের প্রভাবটি তার উপর পড়তে দেবেন না। সেদিন দক্ষিণেশ্বরে অনেক ভক্ত এসেছেন। নরেনকে সঙ্গে নিয়ে ঠাকুর বাইরে এলেন। মন্দিরে দক্ষিণ দিকে এক প্রতিবেশীর বাগানে নিরিবিলি বেড়াতে যাওয়ার প্রস্তাব করলেন। এটি সেই বাগান বাড়ি যার বসবার ঘরে যিশু কোলে মেরির ছবিটি দেখেই ঠাকুরের ভাব সমাধি হয়েছিল। সেই ঘরেই দুজনে এসে বসলেন এবং সঙ্গে সঙ্গেই রামকৃষ্ণ সমাধিস্থ হলেন। রামকৃষ্ণের সেই অবস্থাটি বসে বসে দেখতে লাগলেন নরেন। হঠাৎ আগের দিনের মতোই নরেনের অঙ্গ স্পর্শ করলেন রামকৃষ্ণ। নরেন প্রবল ইচ্ছাশক্তি দিয়ে রামকৃষ্ণের প্রভাবটি দমন করতে চেষ্টা করলেন, কিন্তু সফল হলেন না। একসময় নরেনের বাহ্য চেতনা সম্পূর্ণ লুপ্ত হলো। যখন আবার চেতনা ফিরে এলেন দেখলেন ঠাকুর তার বুকে হাত বুলিয়ে দিচ্ছেন, তার দিকে শান্তভাবে চেয়ে মধুর হাসছেন। সেদিন নরেনের কি হয়েছিল নরেন তা জানতেন না, কিন্তু ঠাকুর জানতেন নরেনের কি হয়েছিল। পরবর্তীকালে অন্য শিষ্যদের কাছে তিনি বলেছেন, ওর বাহ্য সংজ্ঞা লোপ পেলে নরেনকে সেদিন নানা কথা জিজ্ঞেস করেছিলাম, কে সে, কোথা থেকে এসেছে, কেন এসেছে, কতদিন পৃথিবীতে থাকবে ইত্যাদি। সেও তেমনি ভাবাবিষ্ট অবস্থার অন্তর্গত হয়ে আমার প্রশ্নে যথাযথ উত্তর দিয়েছিল। ঠাকুর বলেছেন, দেখলাম সমাধিমগ্ন অবস্থায় তার মন স্থূল বস্তু জগৎ থেকে আরোহণ করে সূক্ষ্ম ভাব জগতে প্রবেশ করল। সেখানে এক জ্যোতির্ময় বেড়া এপাশ থেকে ওপাশে প্রসারিত থেকে খণ্ড অখণ্ড রাজ্যকে আলাদা করে দিয়েছে। এই ব্যবধান ডিঙিয়ে দেবদেবীদের দিব্য দেহও অখণ্ড রাজ্যে প্রবেশ করতে পারছে না, কারণ সে রাজ্যে কোনো কিছুই আকার গ্রহণ করে না। তবুও সেই অখণ্ডে রাজ্যে দিব্যজ্যোতি সম্পন্ন এবং পূর্ণ চেতনা বিশিষ্ট 7 জন প্রবীণ ঋষির সঙ্গে রামকৃষ্ণদেবীর সাক্ষাৎ হলো। সপ্ত ঋষি সমাধিষ্ঠ হয়ে বসে আছেন। এদের মহত্ব যেন দেবতাদেরও অতিক্রম করে গেছে। রামকৃষ্ণদেব অবাক হয়ে দেখলেন সেই অখণ্ড জ্যোতির্মণ্ডলের একাংশ যেন এক দেব শিশুর মূর্তি পরিগ্রহ করেছে। সেই দেব শিশু তখন সপ্তঋষির একজনের কাছে নেমে এলেন। তারপর গভীর প্রেমে একজন ঋষির গলা জড়িয়ে তাকে সমাধি থেকে উত্থিত করতে চেষ্টা করতে লাগলো। ঋষির সমাধি ভগ্ন হলো। দেব শিশুকে দেখে ঋষির মুখ আনন্দোজ্জ্বল হলো। রামকৃষ্ণদেব বুঝতে পেরেছিলেন যে এরা অবতারদের চিরদিনের সাথী।
ঋষির প্রসন্ন মুখের দিকে চেয়ে দেবশিশু বলল, আমি ওখানে যাচ্ছি, তোমাকেও আমার সঙ্গে যেতে হবে। ঋষি জবাব দিলেন না, কিন্তু তার চোখ দুটি হ্যাঁ বলল। ঋষি আবার সমাধিষ্ঠ হলেন। তখন রামকৃষ্ণদেব অবাক হয়ে দেখলেন যে সেই ঋষির শরীর মনের একাংশ উজ্জ্বল জ্যোতির আকারে ধরাধামে নেমে এলো। পরে শিষ্যদের কাছে ঠাকুর স্বীকার করেছিলেন, নরেনকে প্রথম দিন দেখেই বুঝেছিলেন যে ইনি সেই প্রবীণ ঋষি। প্রাথমিকভাবে কিছুতেই শ্রী রামকৃষ্ণের সমস্ত কথায় সায় দিতে পারছিলেন না যুবক নরেন্দ্রনাথ দত্ত, কিন্তু পরমহংসদেবের ব্যক্তিত্বের ব্যাপ্তি তিনি অস্বীকারও করতে পারেননি। বারবার এক অদ্ভুত নেশায় তিনি ছুটে যেতেন শ্রী রামকৃষ্ণদেবের কাছে। বহুবার রামকৃষ্ণকে যে তিনি পরীক্ষাও করতে গিয়েছিলেন স্বামীজি, সে কথাও জানাতে ভোলেননি এই বীর সন্ন্যাসী। শোনা যায় একবার সন্ন্যাস গ্রহণ করার পরেও স্বামী বিবেকানন্দের মন থেকে একটি সন্দেহ দূর হচ্ছিল না, আর তা হলো ঠাকুর কি সত্যি অবতার। আর তাই ভাবতে ভাবতেই স্বামীজি হঠাৎ চোখের সামনে দেখতে পান পরমহংসদেবের ঘরের সামনে এক অদ্ভুত দৃশ্য। ঘরের একদিকে শ্রীরাম, অন্যদিকে শ্রীকৃষ্ণ। আর তখনই সজল নয়নে স্বামীজি নিজের প্রতি অস্বস্তি বোধ করলেন। অন্যদিকে তখন পরমহংসদেব নিজের ঘরেই শুয়েছিলেন। প্রসঙ্গত এইভাবে বারে বারেই স্বামীজির সমস্ত কৌতূহলের নিরসন ঠাকুর শ্রী রামকৃষ্ণ করে গিয়েছেন। আজকের আলোচনা এ পর্যন্তই। কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। যদি চান এই ধরনের আলোচনা নিত্যসঙ্গী হতে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা আমাকে ফেসবুক, ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরের আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হোক এই কামনাই করি। নমস্কার।